বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করে দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় পাবনা সদর আসনের সাবেক এমপি ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স সহ দলটির ১০৩ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। রোববার নিহত দুই শিক্ষার্থীর বাবা যৌথভাবে বাদী হয়ে মামলাটি করেন। এমপি প্রিন্স ছাড়া মামলায় মূল আসামিরা হলেন পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান সহ তার ৩ ভাই, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান আসম আব্দুর রহিম পাকন, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহীন, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা কামিল হোসেন সহ আরও অনেকে। গেল ৪ আগস্ট নিহত ওই শিক্ষার্থীরা হলেন পাবনা সদর উপজেলার চর বলরামপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম ও ব্রজনাথপুর বেতেপাড়া গ্রামের মোহাম্মদ কালামের ছেলে মাহবুব হাসান নিলয়। তাদের মধ্যে জাহিদুল পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের ৫ম বর্ষে এবং নিলয় শহরের সিদ্দিক মেমোরিয়াল স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র ছিলেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ওই দিন সাবেক এমপি প্রিন্স আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী নিয়ে পিস্তল থেকে গুলি ছুড়তে ছুড়তে শিক্ষার্থীদের ধাওয়া করছেন। তার পাশে অনেকের হাতে ছিল শটগান, লোহার রড ও জিআই পাইপ। এর আগে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর আওয়ামী লীগের এসব নেতাকর্মীর সবাই গা ঢাকা দিয়েছেন। তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে সংশ্লিষ্ট জেলার এক পুলিশ কর্মকর্তা বলেন, পাবনার সব থানার কার্যক্রম এখনও পুরোপুরি শুরু হয়নি। স্বাভাবিক হওয়ার পর আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।